বাংলা ট্রিবিউন এক্সক্লুসিভে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ কথা বলবো পাঠ্য বই নিয়ে যে সংকট দেখা দিয়েছে বা যে সংকটের কথা আমরা জানতে পারছি সেই সংকট নিয়ে, এবং এই সংকটের মধ্যে একটি এক্সক্লুসিভ ঘটনা আমাদের আজকে আমরা সাক্ষী হয়েছি। আমাদের পক্ষ থেকে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে বাংলা ট্রিবিউনের স্পেশাল করেসপন্ডেন্ট SM আব্বাস সেই ঘটনা সাক্ষী হয়েছেন। আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে কয়েকটি বই। এই বইগুলি যদি আপনাদের দেখাই, প্রথমে যে এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বই। এই বইটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর আরেকটি বই আনন্দ পাঠ। এই বইটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এই বইটি অষ্টম শ্রেণীর বই সাহিত্য কণিকা। এবার নবম ও দশম শ্রেণীর কয়েকটি বই আমরা দেখি। ইংলিশ ফর টুডে, বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর, এবং আরেকটি হচ্ছে গণিত, নবম ও দশম শ্রেণীর গণিত। এই বইগুলি আমরা যতদূর জানি যে এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি, কিন্তু বাংলা ট্রিবিউন বিশেষভাবে এই বইগুলি সংগ্রহ করেছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এই বইগুলি কিন্তু আমরা জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের কাছ থেকে সংগ্রহ করিনি। আমাদেরকে এই পাঠ্য বই সংশ্লিষ্ট কেউ এই বইগুলি সরবরাহ করেনি। আব্বাস ভাই এই বইগুলি একজন ক্রেতা হিসেবে কিনেছেন ঢাকার নীলক্ষেত থেকে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা সেই অভিজ্ঞতা জানতে চেষ্টা করবো আব্বাস ভাইয়ের সঙ্গে। আব্বাস ভাই, নীলক্ষেতে যে বইগুলি বিক্রি হচ্ছে, যেহেতু শিক্ষা উপদেষ্টা আজকে বললেন যে ফেব্রুয়ারির মধ্যে সব বই সবাই পেয়ে যাবে, কিন্তু তার মানে সব বই সবার কাছে পৌঁছায়নি, কিন্তু নীলক্ষেতে আপনি এরকম বইগুলি পেয়ে গেলেন। তো নীলক্ষেতে যে এই বইগুলি পাওয়া যাবে আপনি কীভাবে জানতে পারবেন? ধন্যবাদ আপনাকে। পাঠ্য বই সংকট চলছে, এইটা সারা দেশের মানুষ জানে, মিডিয়াগুলো লিখছে। তো বই পাওয়া গেলে বইয়ে ভুলভ্রান্তির ব্যাপারগুলো আছে, বই পড়তে পারলে কিছু ভুলভ্রান্তি পাওয়া যায় কি না, সে প্রচেষ্টা থেকে আমি NCTVর সাথে কথা বলি যে আমাকে সমস্ত বই দেওয়া যায় কি না। অন্তত যে বইগুলো সংশোধন হয়েছে সব ক্লাসের, সেই বইগুলো দেওয়া সম্ভব হবে কি না। NCTV সবগুলো বই আমাকে দিতে পারেনি। তারা বললো যে আমরা 10 তারিখের পরে হয়তো কিছু বই আসবে এবং 20 তারিখের পরে সব বই দিতে পারবো। কিন্তু তার আগে অনেক মিডিয়া বিভিন্ন রকমের নিউজ করছে। এখান থেকে আমার জানার কৌতূহল হয়েছে যে না, নিশ্চয়ই বই আছে, ছাত্রদের কাছে সব বই না থাকলেও কোথাও না কোথাও বই আছে। বিগত সময়ে বারবার আমরা অভিযোগ পেয়েছি যে NCTVতে অনেক সময় বছরের হয়তো জানুয়ারিতে না, কিন্তু পরবর্তী সময়গুলোতে সারা বছর বই বিক্রি হয়। তো সেই বই বিক্রি হওয়ার বিষয়টা একরকম, সেখানে থেকে জানার মানে ওই বিষয়টা থেকে চিন্তা করে আমি আমার সোর্স লাগালাম যে আসলে নীলক্ষেতে বই পাওয়া যায় কিনা। তারপরে জানলাম যে হ্যাঁ, নীলক্ষেতে সব বই পাওয়া যাবে। সব বই পাওয়া যাবে শুনে কৌতূহলটা আরও বেশি হলো, কারণ আজকেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে সব বই দেওয়া সম্ভব হবে। আমি আজকে খোঁজ নিয়েছি মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তারা মাত্র 1, 2, 3 এবং 7 এই এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত এইটুকু বই দিতে পেরেছেন, আর পারেননি। মফস্বলে খোঁজ নিয়েছি বিভিন্ন জেলায়, তারা হয়তো 1, 2, 3 দিতে পারেনি, 4 বা 5 দিয়েছে। এইভাবে অর্থাৎ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ক্লাসের বই দিয়ে একটা অবস্থা তৈরি করে রাখা হয়েছে যে সব প্রতিষ্ঠানে অন্তত 2-1টি করে হলেও বই পৌঁছায়। এবং সরকারের আন্তরিকতার ঘাটতি নেই, তারা বারবার বলছেন, চেষ্টা করছেন, প্রকাশকদের বলছেন, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাচ্ছে না, সরকারের কাছেও যাচ্ছে না। কিন্তু আমি বই পেলাম। আপনাকে নিশ্চয়ই সাংবাদিক জেনে বইটা বিক্রি করেনি? না না, অবশ্যই না। কিভাবে কিনতে পারলেন সেই অভিজ্ঞতাটা কি? বই যে এটা 25 সালে, সেটা লেখা থাকে পেছনে, প্রত্যেকটি বইয়ের পেছনে লেখা আছে যে 2025 শিক্ষাবর্ষের বই। তার মানে এইটা নিশ্চিত হয়ে আমি বইগুলো কিনেছি এবং বইগুলো দেখে পড়েই বইগুলো কিনেছি। তো আমি সব প্রতিষ্ঠানেই পাওয়া যাচ্ছে, কয়েকটি প্রতিষ্ঠান সুনির্দিষ্ট নাম পেলাম, বেশ কিছু বুক হাউস, লাইব্রেরির। তো সেখানে যাওয়ার আগেই বেশ কিছু লাইব্রেরি ডাকছে কি বই লাগবে। আমি একটি লাইব্রেরিতে বললাম যে আমার নতুন বই লাগবে, NCTVর যে নতুন বই সে বই লাগবে, প্রথম শ্রেণী থেকে ক্লাস 10 পর্যন্ত। বলো কোন ক্লাসের বই লাগবে? আমি তাড়াতাড়ি করে যে কোনো একটি ক্লাস বলতে হবে, 8ম শ্রেণীর 10ম শ্রেণীর হলেই হবে। তারপরে 8ম শ্রেণীর একটি বই চাইলাম, 8ম শ্রেণীর বই একটি বের করে দেওয়ার পরে অন্য বই আমার চাহিদা মতো দিতে পারছে না। সেখান থেকে আমি একটি বই কিনে ওখান থেকে অন্য কোনো দোকানে পাওয়া যায় কিনা চেষ্টা করলাম। আর একটি দোকানে গেছি,
তো সেখানেও আমি যখন বললাম যে ভাই বইটার তো আমার রিসিপ্ট লাগবে, মানে ভাউচার লাগবে, তো বললো না বোর্ডের বইয়ের তো ভাউচার হয় না। আর তা আমি বললাম যে দাম এত বেশি কেন? একটি বইয়ের সবচাইতে চিকন টাইপের একটি বই, যে বইটির দাম আমি প্রথম কিনেছি 250 টাকা নিয়েছে, যে বইটির দাম মানে স্বাভাবিকভাবে 50 টাকাতে কিনতে চাইলেও কষ্ট হবে যে কোনো মানুষের। আমি এই 8ম শ্রেণীর সাহিত্য কণিকা এই বইটি কিনেছি 250 টাকায়। তো আমাকে প্রথমে বই দিতে চাচ্ছিলেন না, বা প্রথমে জিজ্ঞাসা করলেন পুরানা বই হলে চলবে কিনা। আমি বললাম যে না, আমার সব নতুন বই লাগবে। তো ও বললো পিডিএফ আছে, নেবেন কিনা? তো পিডিএফ থেকে আপনি প্রিন্ট করাই নেন। তার মানে পিডিএফ না, আমার বই লাগবে। তো যখন বুঝলো যে না আমি সত্যি সত্যিই বই কিনতে চাই, মানে উনি আগে কনফার্ম হয়েছেন যে আমি বই কিনতে চাই কিনা বা আমি অন্য কোনো কাজে গেছি কিনা, তারপরে উনি বই দিলেন। আরেক দোকানে গেছি, সেখানে গিয়ে আবারও 2টা বই কিনলাম। সেখানে দাম 50 টাকা কম পেলাম, 200 টাকাতে পেলাম। তারপরে আমি জানলাম যে একটি দোকানে সব রকম বই। সেখানে গিয়ে যখন প্রথমে বই চাইলাম, তো বললো যে বই তো ভাই বিক্রি করা ঝামেলা, বই তো নাই, কারে বই দিচ্ছি না দিচ্ছি সবাই তো আমরা চিনি না। তা আমি আমার হাতে রাখা বইগুলো দেখালাম যে আমি 3টি বই কিনেছি, কিন্তু আমি সব বই পাচ্ছি না, তো আপনি যদি আমাকে সহায়তা করেন। উনি আমার বই কেনা বই দেখে উনি নিশ্চিত হলেন যে আমি একজন ক্রেতা। তারপরে উনি বই বের করলেন। বই বের করে কী বই নেব, আমি বেশি বই নিতে চাচ্ছি না, তারপরেও যেহেতু অনেকগুলো বই বের করেছে, আমি আরও 4টি বই সেখান থেকে নিলাম। নেওয়ার পরে এরই মধ্যে আরও একটি দোকানদার, যেখানে আমি গেছিলাম বই চাইতে, ওনার কাছে বই নাই, আমাকে দাঁড় করিয়ে রেখে বললো আমি এনে দিচ্ছি। উনি এনে দিতে পারেননি। তারপরে এই বুক হাউসে যখন এসেছি, তখন ওই ভদ্রলোক আবার এখানে এসেছেন কিছু বই কিনতে, অর্থাৎ ক্রেতা আছে, বই তার লাগবে। এইভাবে আমি বইগুলো কিনলাম। মাত্র এই কয়টি বই আমি কিনেছি 550 এবং 450, 1000 টাকা, এবং 1000 এবং করে ছাড় দিয়েছে আপনাকে? না, এখানে তো বিনামূল্যের পাঠ্য বই, এখানে তো কোনো পয়সা লাগার বিষয় নেই, বিনামূল্যের পাঠ্য বই বিক্রি হচ্ছে। কিন্তু একটি বই, এই বইটি 50 টাকা হলে একজন ছাত্রের জন্য কেনা সম্ভব, কিন্তু এই বইয়ের দাম যখন হয় 250 টাকা, তখন তো বড় লোকরা কিনবে, গরিব শিক্ষার্থীরা পাবে না। কিন্তু এটা তো মানে বিক্রি করা অন্যায় এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। প্রশ্নটি সেখানে, প্রশ্নটি হচ্ছে যে প্রকাশকরা বলছেন যে বই তারা ছাপতে পারছে না, মার্চ পর্যন্ত সময় দিতে হবে, কিন্তু নীল খেতে বই পাওয়া যাচ্ছে। আরও একটি দোকানে গেছিলাম যে সেখানে সব বই পাওয়া যায়, সেখানে গিয়ে দেখলাম যে না, ইংরেজি ভার্সনের বইগুলোও আছে এবং সায়েন্সের যে বইগুলো আছে সেগুলো আছে, কিন্তু বাংলা ইংরেজি পাওয়া গেল না। তার মানে হচ্ছে সবগুলো আজকে পুরো নীলক্ষেতের অনেক দোকান ঘুরে আমি দেখেছি যে কেউ যদি মনে করেন যে আমি পুরো সেট কিনবো যে কোনো ক্লাসের, তার পক্ষে সেটি সম্ভব এবং বই পাওয়া যাবে। তার মানে আপনি 7টি বই কিনেছেন বিভিন্ন দোকান থেকে 1000 টাকা লেগেছে, এবং যেখানে সরকার তাদের দায়িত্ব অনুযায়ী বিনামূল্যে দেওয়ার কথা। তো আপনি আসার পরে আপনি তো এটা নিয়ে নিশ্চয়ই রিপোর্ট করবেন এবং বাংলা ট্রিবিউনে সেটি ছাপা হয়েছে বা হচ্ছে। তো জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কি আপনি যোগাযোগ করেছেন যে এই বই যে বিক্রি হচ্ছে এটা এনটিসিবি জানে না, এনসিটিভি জানে না, এটা হতে পারে, এটা সম্ভব? এনসিটিভি জানে বলে আমার মনে হয়েছে, কারণ আমি শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা যখন বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে আমরা সব বই দিতে পারবো, তার মানে বই দেওয়া সম্ভব হচ্ছে না। আর আমি বিদ্যালয়গুলোতে খোঁজখবর নিয়েছি, তারা বই দিতে পারছে না, এবং শিক্ষকরা বলছেন যে বই হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ছাত্রছাত্রীদের দিচ্ছি, কোনো দেরি করা হচ্ছে না। তো যখন বই পাওয়া যাচ্ছে না, শিক্ষা উপদেষ্টাও একই কথা বললেন, তখন এনসিটিভির চেয়ারম্যানকে আমি ফোন দিলাম যে আপনারা, কি নাম ওনার? রিয়াজুল হাসান, ডক্টর AK রিয়াজুল হাসান। কি বললেন? উনি বললেন যে এটা এক শ্রেণীর অসৎ প্রিন্টারদের কাজ। আমি তাকে বললাম যে এই ব্যাপারে কোনো আসলে পদক্ষেপ নেওয়া হচ্ছে না বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। উনি বললেন যে ব্যবস্থা নেওয়া হয়েছে, গোয়েন্দা সংস্থারা তারা হুমকিও দিয়েছেন তাদের থামানো যায় কিনা, এবং সর্বশেষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটুকু জানালেন। তার মানে হচ্ছে যে আমি জানার আগেই এনসিটিভির কাছে খবর আছে যে পাঠ্য বই কোনো অসৎ যারা প্রিন্টার্স তারা হয়তো বাজারে ছাড়ছেন। এবং বাজারে ছাড়ার আর একটা যে কৌশল, সেটি তো খুবই অভিনব, সেটি হলো যে বিক্রি করছেন অন্যান্য লাইব্রেরিগুলোর কাছে পাইকারি হিসেবে। তো এই দোকানগুলো আমি চোখের সামনেই দেখলাম, কাছ থেকে আরেকজন কিনতে আসছেন, তার যেগুলো পছন্দের, যেগুলো তার দরকার সেগুলো বইগুলো। অর্থাৎ এই বই তাহলে আসলো কীভাবে? আমাকে একজন বলছেন যে ভাই বই বিক্রি করা তো ঝামেলা, বই বিক্রি করলে কখন কোন ঝামেলায় পড়ি। তা বললাম যে কেন, আপনারা তো বিক্রি করছেন, আপনাদের কাছে কে বিক্রি করছে, তারা ঝামেলায় পড়বে, আপনারা কেন ঝামেলায় পড়বেন?
আমি এটা তার কাছে বুঝতে চেষ্টা করলাম আর কি, যে ওনাদের কাছে আসলে কারা আসছে। আমি এরপরে ওনারা বলতে চাচ্ছেন না, এ ব্যাপারে কথা বলছেন না। তো বেশি কথা বললে আমি সন্দেহের তালিকায় পড়তে পারি যে আমি ক্রেতা নাকি গোয়েন্দা সংস্থার কেউ এরকম ভাবতে পারে, অলরেডি একজন ভেবেছিলেনও। তখন আমি অনুসন্ধান করি, অনুসন্ধানে জানতে পারি যে এটা বাংলা বাজার থেকে এই বই নিয়ে আসা হচ্ছে এবং বেশ বেশি করে বই নিয়ে আসা হচ্ছে এবং তারপরে সরবরাহ করছে। এরপরে প্রশ্ন থাকে এরা বই কোথায় পাচ্ছেন? এরা বইগুলো সংগ্রহ করছে বাংলা বাজারে, যেখানে বই ছাপা হচ্ছে তাদের কাছ থেকেই বই সংগ্রহ করছেন। তো বইগুলো আমি খুব বারবার দেখার চেষ্টা করেছি যে বইগুলো ছেঁড়া ফাটা কিনা, ওয়েস্ট কোনো বই নিয়ে সেরা বিক্রি করছে কিনা সেরকম হতে পারে, কিন্তু বই দেখে কোনোভাবেই সেটি ওয়েস্ট মনে হবে না। বইগুলো খুবই চকচকা এবং সুন্দর, বইগুলো খারাপ না এবং কাগজও ঠিক আছে এবং এটি বাইন্ডিং করা সুন্দর বই। তার মানে হচ্ছে যে এনসিটিভি যেটা বললেন যে অসৎ প্রিন্টার্সরা বই বাজারে বিক্রি করছে। তো যেখানে প্রিন্টার্সরা বই বাজারে বিক্রি করছে, এনসিটিভির কি মনিটরিং থাকবে না? এনসিটিভির মনিটরিং তো আছেই, অবশ্যই থাকবে এবং প্রয়োজনে এনসিটিভি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারে। তারপরে যদি তারা মনে করে যে এটা অভিযান চালাবে এনসিটিভি, সেটাও করতে পারে। গোয়েন্দা সংস্থা বা যারা সংশ্লিষ্ট আছেন গোয়েন্দা সংস্থাকে এটা অবহিত করলে তারা এই ব্যাপারে অভিযান চালাতে পারে। তো এই পরিস্থিতি এনসিটিভিতে। এই ধরনের ঘটনা কি এবারই প্রথম আব্বাস ভাই? না, এরকম এই ঘটনা বিক্রি হয়। তো বছরের এই শুরুতেই যেখানে শিক্ষার্থীরাই বই পায় না সেখানে সঙ্গে সঙ্গে এনসিটিভিতে যায় এবং অনেকটা এবং আছে খুবই কম, সেটা যায় এবং খুব চুরি করে বিক্রি করতে হয়েছে। বিগত সময় তারা বিক্রি করেছে আমরা জানি। দেখা গেছে ফেব্রুয়ারিতেও অনেক বই হয়তো কোনো সময় 2-1টা বই হয়তো হয়নি, কিংবা মানে মূল বইয়ের বাইরে যে বইগুলো থাকে সেইগুলো হয়তো গ্রামার বা অন্য কোনো বইগুলো ছাপা হয়নি, সেই ক্ষেত্রে কিছু বই থাকে। আবার সমস্ত বই দেওয়ার পরেও কিছু বই সেখানে থাকে যে তারা বিক্রি করে, কখনো হয়তো চোরাই পথে কিনে এনে কিংবা কখনো শিক্ষা অফিস থেকে কিনে এনে বা নানাভাবে তারা পরে সংগ্রহ করে সারা বছরই বই বিক্রি করে। আমি গিয়ে দেখেছি 2022 সালের বই, 2023 সালের বই, 2024 সালের বইও বিক্রি হচ্ছে এবং অনেকেই কিনছেন, কারণ পুরনো অনেক বই হুবহুই ছাপা হয়েছে, কিছু মানে গ্রাফিতি বা লোগো বাদ দিয়ে। তো সেই কারণে পুরানো বইগুলোর প্রয়োজন মেটাচ্ছে। তো বিগত সময়ে এই ঘটনা ঘটেছে, কিন্তু এরকম রাগঢাক নেই। বই শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়াই হলো না, কিন্তু সমস্ত বই বাজারে, এইটা খুব মানে অন্যরকম ঘটনা, যা আসলে চমৎকার রকমের আয়োজন ওদের কাছে। আমাদের কাছে খুবই দুঃখজনক, আমাদের শিক্ষার্থীরা এখনো বই পায়নি এবং অপেক্ষায় আছে। এটা তো মানে প্রশ্নভাস হওয়ার মধ্যে ঘটনা, যেমন বিজি পেজ থেকে প্রশ্নভাস হয়, তো এনসিটিভি যাদেরকে বই ছাপাতে দিচ্ছে তারাই বাজারে বিক্রি করে দিচ্ছে মানে অতি মুনাফার লাভ আশায়, এবং যারা কিনছে তারাও অনেক লাভ করছে, কারণ হয়তো বইটি কিনেছে সর্বোচ্চ 50 টাকা মূল্যে কিনতে পারে যদি অতিরিক্ত দাম দিয়ে কিনে। তো বই বিক্রি হচ্ছে 200-250 টাকায় বিক্রি হচ্ছে। এক একটা বইতে 200 টাকা লাভ হলে তো অনেক টাকা, ডাকাতি রীতিমতো। তো মানে আপনি কি মানে সবশেষে কিছু বলতে চান, মানে আমাদের এই শিক্ষার এই যে সংকট, এগুলি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো নড়বড়ে করে দিচ্ছে কিনা? এইটা শিক্ষার্থীদের অনেকটা হতাশ হতে হচ্ছে, কারণ বছরের প্রথম দিনে অন্তত প্রত্যেক শিক্ষার্থী 2টো করে হলেও তো বই পেলে তারা খুশি থাকতো। 3-4টি ক্লাসের বাইরে আর বাকি শিক্ষার্থীরা বই পায়নি। যেখানে বাকি শিক্ষার্থীরা বই পাচ্ছে না, পাশের বাড়ির একটি দরিদ্র সন্তান বই পায়নি, কিন্তু তার পাশের তারই ক্লাসের আর একজন বড় লোকের একটি সন্তান নীলক্ষেত থেকে বই কিনে নিয়ে যাচ্ছে। এটা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে। এইটা একজন শিক্ষার্থী হতাশ হচ্ছেন, অভিভাবকরাও হতাশ হচ্ছেন। এত দাম দিয়ে সব অভিভাবকের পক্ষে বই কেনা সম্ভব না। আর অনেকে জানেনও না যে আসলে বই পাওয়া যাচ্ছে কিনা, সবাই তেমনটা জানে না। তো যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের নৈতিকতার তো একটা পরিবর্তন দরকার। প্রিন্টার্সরা যদি কিছু বই তৈরি করেই থাকেন, তাহলে সেই বইগুলো যদি সরকারকে, এনসিটিভির বিতরণ বিভাগকে সেই বইগুলো কম কম করে হলেও নিয়ে যদি এইগুলো সরবরাহ করা হয়, তাহলে বোধহয় এটা শিক্ষার্থীদের জন্য ভালো কিছু হতে পারে। সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আমার মনে হয় যে গোয়েন্দা সংস্থা আছেন, পুলিশ আছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছেন, তারা যদি একটু নজর দেন বা এনসিটিভি যদি এদিকটাও আরেকটু নজর দিতে পারে, তাদের মনিটরিংটা যদি আরেকটু জোরালো হয়, সেই ক্ষেত্রে এই অনাচার বন্ধ হবে। ধন্যবাদ আব্বাস ভাই। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের বাংলা ট্রিবিউনের সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট
এস এম আব্বাসের সঙ্গে চলমান পাঠ্য বই নিয়ে যে চলমান সংকট চলছে এর মধ্যে এইভাবে বাজারে উন্মুক্তভাবে সরকারি বই বিক্রি হওয়ার ঘটনা আসলেই কাম্য নয়। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ নেবেন। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বা আছেন এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ।